হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো লাউয়ের ঘন্ট। আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো। তার জন্য আমি লাউটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লাউটাকে কেটে নিব, একদম ঝিরে ঝিরে করে কেটে নিব। আর চিংড়ি মাছটা আমি শুকনা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি শুটকি দিয়ে বানাবো লাউয়ের ঘন্ট। লাউটা কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে একদম ঝিরে ঝিরে করে কেটে নিয়েছে। একদম শর্টকাটে বানাবো, খেতে অসাধারণ টেস্টি লাগে। চিংড়ি মাছটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে আমি খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা, নুন নিয়েছি পরিমাণ মতো, হলদি পাউডার, জিরে পাউডার, আর নিয়েছি গোটা জিরে আর কালো শুকনা লঙ্কা। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি শুকনা লঙ্কা, 2টা শুকনা লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নেব। এখান দিয়ে দেবো আমি কালো জিরে আর সাদা জিরে, 2টা মিলিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। এভাবে 2টা মিলিয়ে নিলে টেস্টটা অনেকটা ভালো হয়। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে ভাজা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি লাউগুলো। লাউগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে দেব। তারপরে আমি ঢেকে দেব। স্টিমটা আমি লোয়ে রাখবো। আমি সিদ্ধ করে নিয়ে লাউটা একদম কচি আছে একদম, এর জন্য আমি লাউটাকে আগে সিদ্ধ করে নিয়ে এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর জল দেবো না, লাউয়ের থেকে জল বেরোবে অনেক। তো 5 মিনিট পরে আসলাম, এসে আবার একটু নাড়াচাড়া করে দিব। জল বেরিয়েছে লাউয়ের থেকে অনেকটা। এই জলে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি লাল লাল লঙ্কাগুলো নিয়েছি, কাঁচা লঙ্কাই লাল লাল, দেখতে ভালো লাগে, খেতেও খুব ঝাল হয়। লঙ্কাটা দিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি পরিমাণ মতো নুন। লাউটা অনেকটা মজে গেছে, জলটাও বেড়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। হলদি পাউডার, আর দেব জিরে পাউডার। হলদি পাউডার আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব।
এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায় আর লাউটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিব। হেভি টেস্টি লাগে এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। এটা চিংড়ি শুটকি আছে, কাঁচা চিংড়ি দিয়েও বানানো যাবে এটা। এখন আমি দিয়ে দেব জিরে পাউডারটা। জিরে পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি স্টিমটা বাড়িয়ে দেব। আমি এখানে জল ইউজ করিনি, লাউয়ের থেকে জলটা বেরিয়েছে। আর এই জলটা ফেলে দেওয়া মানে আসল উপকারিতা লাউয়ের রসটা বেড়ে গেলে তো উপকারটা থাকে না। এরকম করে রান্না করলে খুব ভালো। ভাপ দিয়ে যদি জলটা ফেলে দিয়ে আসল উপকারিতা চলে যাবে। এখন আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। আর 5 মিনিটের মতো হতে দেব। স্টিমটা বাড়িয়ে দিয়েছে যাতে আর একটু শুকনো শুকনো মাখা মাখা হয়ে যায়। তারপরে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি গরম ভাতের সঙ্গে লাউয়ের ঘন্ট, চিংড়ি শুটকি দিয়ে লাউয়ের ঘন্ট। হেভি টেস্টি লাগে খেতে। আর একদম কোনো তেল মশলা একদমই কম দিয়ে বানানো হয়েছে।